আরে ভাই রবি, তোর কাছে আর কিচ্ছু নেই বাজি ধরার মতো। বাড়িটা এমনিতেই তুই আগে বাজি ধরেছিস। একটা কাজ কর ভাই, ছাড়, বাদ দে, পরে কখনো খেলবো। আরে এক মিনিট, আমার কাছে একটা জিনিস আছে জুয়াতে লাগানোর জন্য। কি? তোরা বস, আমি আসছি। ছাড়ো আমার হাত, চল। ছাড়ো। ছাড়ো আমার হাত, ছাড়ো। আমি একে জুয়াতে বাজি রাখবো। রবি, রবি আমার কথাটা শোনো। আরে কি হয়েছে? বাড়িতে বাজার পুড়িয়ে গেছে, আমার টাকা লাগবে। আসলে আমি এখনো স্যালারি পাইনি, দু একদিনের মধ্যে পেয়ে যাবো, অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? রবি দেখো, তুমি আমাকে মিথ্যে কথা বলো আরে না। মিথ্যা কেন বলতে যাবো আমি? আমার কাছে এখন টাকা নেই, আমার হাতে চলে এলে তোমাকে দিয়ে দেবো। আচ্ছা, আমাকে তোমার ব্যাগটা দেখাও, আমি এক্ষুনি চেক করব। এই ব্যাগ ছাড়ো, ব্যাগটা ছাড়ো আমার। আরে বলেছি তো একবার আমার কাছে টাকা নেই মানে নেই। 10 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এখনো বিশ্বাস করো না আমাকে? না, তোমাকে বিশ্বাস করি না। আর টাকা পয়সার ব্যাপারে তো একদমই বিশ্বাস করি না। আর টাকা থাকবেই বা কি করে তোমার কাছে? সব টাকা তো তুমি জুয়ার জন্য জমিয়ে রেখে দিয়েছো, বাড়ির জন্য তো কিছুই এই রাখো। যে মুখ সামলে কথা বলো। একবার যখন বলেছি আমার কাছে টাকা নেই তো নেই, আর যখন থাকবে তোমাকে আমি দিয়ে দেবো। তাহলে বাড়িতে কি রান্না করব? আমারও স্যালারি ঢোকেনি এখনো। গিয়ে কারোর কাছে হাত পাতো তুমি, ঠিক আছে? আমার মাথা খারাপ করো না। আবার মায়ের কাছ থেকে টাকা চাইবো? হ্যাঁ যাও, গিয়ে নাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা আমি তোমাকে জানিয়ে রাখছি, আমি আজকে এই বাড়িতে কোনো আসর দেখতে চাই না। তোমার দাদা আর তোমার বন্ধুদেরকে বলে দাও অন্য কোথাও গিয়ে আসর বসাতে। কথা শেষ তোমার, এবার যাও। চলে আয়, চলে আয় ভাই আরে সাহেব। কি ব্যাপার রবি? আরে ভাই রবি, দেখে তো মনে হচ্ছে ব্যবস্থা খুব টাইট রেখেছিস। তাহলে? এই হচ্ছে আমাদের প্রাণ, আমাদের তাস। আরে এই হলো গ্লাস। আশিস, পেকটা বানা ভাই। আমারটা লার্জ। হ্যাঁ কি ব্যাপার রবি, ভেতর থেকে কোনো আওয়াজ এলো না? বৌদি বাড়িতে নেই নাকি? আরে ভাই, ও বাপের বাড়ি গিয়েছে। আচ্ছা, আগে বলবি তো, তাহলে আরো ভালো কিছু ব্যবস্থা করতাম। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? মারধর খাওয়াবি নাকি? গেমটা শুরু কর তাড়াতাড়ি। হ্যাঁ, শোন, আমি গিয়ে চাটের ব্যবস্থা করছি। আইস কিউব, এই তো, এই হলো পেয়ে গেছি চা। ভাই। বরফ ছাড়া খেতে ভালো লাগে বলতো? এই জিনিসটা খুব খুব দরকার। দরকার। কিরকম বোকা বানিয়েছি দেখাচ বউকে আমি। তুই ভালো আছিস রবি, তুই তোর সব টাকা এখানে লাগাস আর তোর বউ সংসার চালায়। আর আমাদের দেখ, রোজ ঝগড়া। বউ তো আমাদের উপর এমন কন্ট্রোল করে রেখেছে যে নিজের টাকাও চুরি করে নিতে হয়। আমাকে দেখ ভাই, আমায়। আমার বউও তো মাঝে মাঝে খিচখিচ করে, কিন্তু আমি তো সবসময় খেলি, তাই না? এটাই প্রমাণ যে আমি পুরুষ মানুষ, বুঝলি? তোদের দুজনের মতো বউয়ের গোলাম নই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, গ্লাসে তো চেস করি। রবি, Come on. ওকে ওকে, চিয়ার্স এন্ড অল দ্য বেস্ট। চল চল চল, তাড়াতাড়ি বাট বাট বাট। চলো, আজ তোদের অবস্থা আমি খারাপ করছি। এই আমার প্রথম চাল, কত? আর এই যে বাদশাহ। এক সেকেন্ড দাঁড়া ভাই, এই নে, এই হলো আমারটা।
চল। রবি, রবি এদিকে এসো। কি হয়েছে নাকি? চেঁচাচ্ছ কেন? তুমি দেখতে পেলে না আমি ওখানে খেলছিলাম? কি করে তোমার কাছে টাকা এলো? পেয়েছি ব্যাস। বাড়িতে বাজার করার টাকা নেই আর তুমি এখানে জুয়া খেলছো? আরে বাবা, তুমি আমায় জ্ঞান দেওয়া বন্ধ করো। ধার করেছি আমি টাকা জুয়া খেলার জন্য। তোমার তাতে কি? আমি বলছি তুমি কিন্তু এটা প্লিজ তুমি চেঁচিও না, আস্তে কথা বলো। আমারও একটা সম্মান আছে, বুঝলে তুমি? আর এদের সামনে না সিন ক্রিয়েট করো না তুমি, হ্যাঁ? সম্মান, সম্মানীয় ব্যক্তিরা সম্মান পায়। আর এই যে তোমার দাদা আর তোমার বন্ধুরা একদম তোমার মতো, আর ওদের সামনে তুমি সম্মানের কথা বলো না। এই বললাম না আস্তে কথা বলো। যদি গলা উঁচু করে নেক্সট টাইম কথা বলো না তাহলে এখানেই শেষ করে দেবো। আউচ! এত রক্ত বার করে দিলে। এরকম করে নাকি ম্যানিকিউর? ম্যাম ম্যাম সরি। শিবানী, ইয়েস ম্যাম। দেখো পুরো রক্ত বের করে দিয়েছে। অবন্তিকা, তোমার মন কোথায় থাকে? প্রতিদিন কিছু না কিছু ভুল করতে থাকো। আমি না আমার পার্লারের লস তোমার চক্করে করতে চাই না। ম্যাম আর এরকম হবে না। আই এম সরি ম্যাম। সরি ম্যাম, আমি অন্য কাউকে বলছি ম্যানিকিউর করার জন্য, আর আপনি প্লিজ এই ম্যানিকিউরের টাকা দেবেন না। শিলু, তুমি ম্যানিকিউর করো। আর তুমি তো ম্যাম, ম্যাম আমার কথাটা শুনুন। ম্যাম আই এম সরি ম্যাম। এরপর থেকে আর এরকম হবে না। এইটা তোমার লাস্ট চান্স। এরপর আমি আর তোমায় এখানে রাখবো না। আর হ্যাঁ, এই ম্যানিকিউরের টাকাটা তোমার স্যালারি থেকে কাটা হবে। ম্যাম আই এম রিয়েলি সরি। প্লিজ একটা চান্স দিন আমাকে। চান্স দিয়েছি তো, জব থেকে তো তারাইনি। ম্যাম, ম্যাম প্লিজ। অবন্তিকা, বাড়িতে কিছু হয়েছে নাকি? কবে হয় না বলতো? রোজ রোজ ঝগড়া করে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। তাহলে ছেড়ে দিচ্ছিস না কেন ওকে? ও বদলাবে না। আর তোর তো বাচ্চাও নেই, তুই নিজে ইনকাম করিস, তুই নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিস। বাচ্চা তো আমি ইচ্ছে করে নিইনি বাড়ির অবস্থা দেখে। ও কি খিদের জ্বালায় মরতো নাকি? আর ছেড়ে দেওয়ার কথা বলছো? আমার মা কোনোদিনও এটা করতে দেবে না। আমি জানি সেটা, কিন্তু উনি সবার আগে তোর মা। তোর খুশির ব্যাপারে উনি আগে ভাববেন। তুই প্লিজ নিজের মায়ের সাথে কথা বল। আমি মায়ের সাথে কথা বলছি। তুই যা এখন ক্লায়েন্টকে দেখ। কি হয়েছে? ফোন করে তাড়াতাড়ি ডাকলি কেন? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মা। আমি এখন আর ওই মানুষটার সাথে থাকতে পারবো না। থাকতে পারবি না? আবার সেই নাটক শুরু হয়ে গেল? আমি নাটক করছি না মা, রবি করছে। ও জুয়া খেলা আর নেশা করা আমি আর সহ্য করতে পারছি না। ব্যাস, আমি আর এসব কিছুতেই মেনে নেব না। সেই একই কথা। ওর সাথে তো অন্য কোনো মেয়ের সম্পর্ক নেই। যা কিছু করছে তোর সামনেই করছে, সেটা তো দেখবি। কি বলছো তুমি এসব মা? জুয়া খেলা আর নেশা করা কি খারাপ কাজ নয়? বাড়িতে একটা টাকাও জমাতে পারছি না। প্রত্যেক মাসে টাকা সমস্যা থাকে। এভাবে কি করে চলবে বলো তো মা? আমি বুঝতে পেরেছি, এই সব কথা তোকে কীর্তি শেখাচ্ছে। নিজের স্বামীকে ছেড়ে বসে আছে, নিজের ঘর বাঁচাতে পারেনি, এখন এই সব করছে। ওর বর নেশা করে এসে ওর গায়ে হাত তুলতো। ও সহ্য করতে পারেনি আর ছেড়ে দিয়েছে। অন্তত এবার তো ও শান্তিতে দিন কাটাচ্ছে, নিজে ইনকাম করছে। কিন্তু আমাদের সমাজে এইসব ভালো চোখে দেখা হয় না। এটাই সমাজের নিয়ম। কোনো মেয়েকে একা বাঁচতে দেওয়া হয় না। তার উপরে সব সময় খারাপ নজর থাকে। কাল তোকে নিয়েও সারা পৃথিবী একই কথা বলবে। দেখ মা, আমি কতবার তোকে বলেছি একটা বাচ্চা হতে দে। যদি আগের থেকে ভাবতিস তাহলে এতদিনে 2 বাচ্চার মা হয়ে যেতিস, সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু তুই ওই যে কোনো কথাই শুনতে চাস না। মা, আমার জীবনটা তো নষ্ট হচ্ছেই, বাচ্চার জীবনটাও কি শেষ হবে? আরে মা, প্রণাম। সুখে থেকে। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা অবন্তিকা, হ্যাঁ তোমায় বলছিলাম যে স্যালারির ব্যাপারটা আমি পেয়ে গেছি। এই নাও অবন্তিকা।
আচ্ছা আমার না খুব জোরে খিদে পেয়েছে, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণে তুমি খাবার বেড়ে ফেলো। হ্যাঁ বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে ঠিক দিচ্ছি। আছে মা, আমি এক্ষুনি আসছি। তুই কি যেন সব বলছিলি? হ্যাঁ, যে রবি তোকে একটা পয়সাও দেয় না? আজকের পর রবি সম্পর্কে আমি একটা কথাও শুনতে চাই না, বুঝেছিস? মা তুমি আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার হাতে বানানো খাবারের টেস্টই আলাদা মা, তুমি না প্লিজ বারবার এসো এখানে। যখনই তোমার ভালো কিছু খেতে ইচ্ছে করবে আমাকে ডেকে নেবে, আমি চলে আসবো। পাক্কা না? একদম। ঠিক আছে। আমার কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা দুজনে ভালো করে খাবারটা খেয়ে নাও। না না, আমি তোমাকে গিয়ে ড্রপ করে আরে আসছি। না না, আমি হেঁটে চলে যাব, পাশেই তো। এই সুযোগে আমার একটু হাঁটাও হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দুজন খেয়ে নাও। নিজের খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তোরা দুজন বস, আমি আসছি। আয় ভাই আশিস, বস। অবন্তিকা, অবন্তিকা, টাকাগুলো দাও। কেন? যে টাকাগুলো দিলাম সেগুলো ফেরত দাও। আচ্ছা, তার মানে মায়ের সামনে তুমি নাটক করছিলে? আমি তো আগেই বুঝতে পেরেছি। হ্যাঁ, নাটক করেছি, কারণ তুমি মায়ের সামনে আমাকে অপমান করো, তাই না? তাই ভাবলাম যে এবার তোমাকে মায়ের সামনে অপমান করি। বুঝতে পারলে তুমি? এবার টাকাগুলো ফেরত দাও। বললাম তো টাকা দেব না মানে দেব না। অবন্তিকা, আমার মাথা গরম করিও না, তোমাকে যে টাকাগুলো দিয়েছি সেগুলো আর ফেরত দাও। তুমি আমাকে রাগিয়ে দিও না। বললাম তো টাকা দেব না, বলেছি যখন দেব না। কথাটা বুঝতে পারছো না নাকি তুমি? দেবে না তো? না দেব না, কথাটা কি বুঝতে পারছো না তুমি? ঠিক আছে, আমি নিজে নিয়ে নিচ্ছি। কি করছো তুমি? হ্যাঁ, কি করছোটা কি? টাকা নিচ্ছি আমার, যেগুলো তুমি দিচ্ছ না। আরে জিনিসপত্র ফেলছো কেন? কি করছোটা কি তুমি? আরে আশিস, রবির জন্য একটা পেক বানা। রবি, এনে ভাই। ভাই তুই তো পুরো একদম হিরো রে, কিরকম বৌদির থেকে টাকাটা নিয়ে এলি? এমনি জাস্ট। আমি শো করছি, এই হলো আমার শো। এই হলো আমার। শো করবো আমি? আরে কর কর, হ্যাঁ। লেট কেন করছিস? আবার হেরে গেলাম ভাই। আরে ভাই, রবি তো আজকাল প্রতিদিন জিতছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার লাকটা খুব ভালো, তাই জন্য। বুঝতে পারছি না ভাই, আমার লাক কবে কাজ করবে? আশিস, তুই এমনিতেই আনলা কি ভাই? কোনোদিন তোর লাগ কাজ করেছে? 1 মিনিটে আসছি, তোরা বস। কি হলো ভাই, সব ঠিক আছে তো? অবন্তিকা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। ও তোকে আবার মেরেছে? ও সব ছাড়। ওঠ, ডক্টরের কাছে চল। সাবধানে, আস্তে, আমাকে ধর, আয়। এই, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে তুমি? আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। দেখলি, আমি বলেছিলাম না জঘন্য মহিলাও। এই জন্যই আমাদের দুজনের মাঝে সবসময় ঝগড়া হয়। ভাই তুই ঠিক কথাই বলছিস,
এই মহিলাটাই বৌদির মাথা খারাপ করে দিয়েছে। দেখ, আমি তোকে পরিষ্কার করে বলছি, তোর ঘর সংসার ভেঙে যাওয়ার আগে এই মহিলাটার কিছু একটা কর, না হলে ভাই সব শেষ হয়ে যাবে। শুয়ে পড়, সাবধানে। একদম টেনশন করবি না, আর কোনো দরকার পড়লে আমাকে কল করবি, ঠিক আছে? এখন রেস্ট নে, আমি এলাম। এই দেখো, জুয়ায় এই টাকাগুলো জিতেছি। কি করবে এত টাকা নিয়ে, যেখানে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারছো না? তোমাকে তো আমি তোমাকে কি, তোমাকে? হ্যাঁ বলো, একদম সত্যি বলছি আমি। তুমি এক নম্বরের বদমাইশ আর ফালতু একটা লোক। তোমার মতো মানুষদের কোনোদিন নরকেও জায়গা হবে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আমাকে শেখাতে এসছে। অবন্তিকা, বোঝাও তোমার বন্ধুকে। ওকে কি বলছো? আমাকে বলো, বলো কি বলতে চাও, বলো বলো। এই নিজের সীমায় থাকো, ওর স্বামী তুমি, এই জন্য তোমায় কিছু বলছি না। না হলে তোমার এমন অবস্থা করতাম, এমন অবস্থা করতাম যে তুমি জুয়া খেলাই ভুলে যেতে। যখন শারীরিক এবং মানসিকভাবে কেউ কোনো কিছুর ওপর একটু বেশি নির্ভর করে, সেই বিষয়কে নেশা বলে। মদ এবং জুয়া খেলার নেশার প্রভাব এমনই হয় যে যে কোনো মানুষের পরিবার, চাকরি, এমনকি তার ব্যক্তিগত জীবনকেও খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। সমীক্ষায় দেখা গেছে যে জুয়ার নেশার কারণে অনেক জীবন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুয়া এবং মদের নেশা এমন এক রোগ যা নানা অজুহাতে আপনার মস্তিষ্ক এবং শরীরে প্রবেশ করে আর ধীরে ধীরে আপনার জীবনটাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রবিরও ঠিক এমনই রোগ হয়েছিল। এই জন্য ভুল আর ঠিকের পার্থক্য ও প্রায় ভুলেই গেল। এখন দেখার বিষয় হলো রবি কি এই রোগ থেকে মুক্তি পাবে, বা অবন্তিকা কি রবির অত্যাচার থেকে মুক্তি পাবে। হ্যাঁ অঙ্কিতা, বল। মা, যে মানুষটা বাচ্চা আসার সুখবর শুনেও শোধরালো না, পরে কি করে শোধরাবে? তোমার কথা শোনাই আমার উচিত হয়নি। দেখ, ও ঠিক হয়ে যাবে। শুধু তোদের মাঝখানে একটা বাচ্চা চলে এলে ওর মুখ দেখে ও বদলে যাবে। তুই রবিকে ছেড়ে দিবি, তাহলে বাচ্চাটাকে কি করে বড় করবি? বাবার পরিচয় খুব দরকার বাচ্চার জন্যে। আরে, সবাই কি বলবে, কিভাবে থাকবি তুই? আমাকে কাজে বেরোতে হবে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আরে শোন, আমার কথাটা তো শুনবি। কীর্তি, আই এম ভেরি সরি ইয়ার। কাল রবি তোর সাথে সত্যি খুব অসভ্যতামি করেছে। অবন্তিকা, আমি তো তোর জন্য সরি ফিল করছি। তোর এখন এই অবস্থাতেও তোকে দিয়ে এইসব করাচ্ছে, আর আমি না তোদের মতো মহিলাদের বুঝতেই পারি না, যারা নিজের জীবন নিজেই নরক বানিয়েছে। আমাকে দেখ, আমি সহ্য করিনি, ছেড়ে দিয়েছি ওকে, আর যেভাবে আছি ভালো আছি। আমি নিজেই ওকে ছেড়ে দিতে চাই, কিন্তু তুই তো আমার মাকে জানিস, মা এরকমটা হতেই দেবে না। তুই কতদিন নিজের মায়ের কথা শুনে বসে থাকবি? তোর জীবন, তুই তো জানিস যে উনি ভুল, আর উনি ওনার জীবনটা কাটিয়ে ফেলেছেন। এটা তোর জীবন। দেখো, উনি আমার মা, যাই হোক না কেন আমার ভালোই তো চাইবেন। ভালো? সেটা তো দেখতেই পাচ্ছি। তোর সামনে এখন দুটোই রাস্তা, হয় তুই চুপচাপ সারা জীবন নিজের মায়ের কথা শুনতে থাক আর রবিকে সহ্য করে যা, আর না হলে ওকে ছেড়ে নিজের মতো করে বাঁচ আর শান্তিতে কাটা।
ভেবে দেখ, সিদ্ধান্ত তোর। শো করবো শঙ্কর নাকি? ভাই, এটা আমার। দেখা দেখা। রবি বাবু, জিতে গেছি। আমি তোকে লুটেই ছাড়বো রবি ভাই। আরে আরে আমার টাকাগুলো, কি দারুণ ব্যাপার। আমার আজকে কপালটাই খারাপ। আমি আর টাকা আরে কোনো ব্যাপার নয় ভাই, বৌদির থেকে নিয়ে আয়। হ্যাঁ, যা না বৌদির কাছ থেকে গিয়ে যা, নিয়ে যা, আয়। যা। তাড়াতাড়ি আসিস। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। আরে রবি, কি করছো কি তুমি? এত নিচে নেমে গেছো তুমি যে এখন আমার মঙ্গলসূত্র নিয়ে টানাটানি করছো? আমার মঙ্গলসূত্রটা দাও, মঙ্গলসূত্রটা দাও। কীর্তি ঠিকই বলেছিল, তোমার মতো মানুষ কোনোদিনও শোধরাবে না। আমি তোমাকে বারবার সুযোগ দিয়েছি, আমার মঙ্গলসূত্র ফিরিয়ে দাও। ছাড়ো আমাকে। রবি দরজা খোলো, রবি, রবি দরজাটা খোলো। কি দারুণ খেলা দেখালি ভাই। এটা আমার দান। তাহলে এই নে আমার ভাগ। দারুণ ব্যাপার। এটা আমার। কিন্তু একটা জিনিস ভাই, এইবারে তাস তুই দিবি। হ্যাঁ, আরে নে নে। চলো। চল শুরু করা যাক। এই নে। এ হলো আমার। এইটা আমার। আমি শো করছি। আরে ভাই, তুই মঙ্গল সূত্রটা রবি, আমার মঙ্গলসূত্র কোথায়? আমি আমার মঙ্গলসূত্র চাই। ওটা আসলে আমি জুয়াতে হেরে গেছি। সরব। হেরে গেছো? আমাদের সম্পর্কটা নিয়ে কি তুমি একটুও চিন্তা ভাবনা করো? আমার মঙ্গলসূত্রটা নিয়ে তুমি বাজি রেখেছিলে। তুমি বড় বড় লেকচার দিচ্ছ এখন, হ্যাঁ? তোমার আমার প্রতি কোনো খেয়াল আছে? যখন ইচ্ছে আমাকে আজে বাজে কথা বলো, বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি বলো আমাকে সব সময়। যখন তুমি আমাকে কোনো সম্মান করো না, তখন ওসব পড়ে লাভ কি? হ্যাঁ, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। আমার একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আজকের পর এই বাড়িতে আর পার্টি হবে না। তোমাকে যদি নেশা করতেই হয়, জুয়া খেলতেই হয়, খাও, খেলো, কিন্তু সপ্তাহে শুধু একবার, বুঝেছো তুমি? আচ্ছা, তো এসব ব্যাপারে তুমি ডিসিশন নাও আর কে? হ্যাঁ, দেখো রবি, আমি তোমাকে বোঝাচ্ছি এখনো সময় আছে, শুধরে যাও। কেন জীবনটাকে নষ্ট করছো? তোমার সাথে আমারও। আর এই যে বাচ্চাটা আসতে চলেছে তার কথা ভাবো, ওর জন্য তো আমাদের সেভিং করা প্রয়োজন। আমার না তাতে কিচ্ছু যায় আসছে না।
বুঝলে তুমি? আর তুমি না বেশি কথা বলো না, চুপ করে থাকো, মাথা খারাপ করো না আমার। আমি মাথা খাচ্ছি? বাচ্চার কথা শুনিয়ে আমি তোমার মাথা খাচ্ছি? এক মিনিট দাঁড়াও তুমি। তুমি এটা খাও, খুব ভালো লাগবে তোমার। খাও বলছি, হা করো। অসভ্য লোক একটা। আমি প্রেগন্যান্ট। রবি, দেখো, এটা আমাদের বাচ্চার জন্য ঠিক নয়। ডক্টরকে ফোন করো, ডক্টরকে ফোন করো। এসব ছাড়ো তো তুমি। আমি জানি যে তুমি এটা খেলে ঠিক হবে। আরে একটুখানি খাও, আরে খাও না। রবি সরো, ডক্টরকে ফোন করো। একটা কাজ করো, তুমি না এখানেই শুয়ে পড়ো, এতে অন্তত চুপ থাকবে। ডক্টর, আমার বাচ্চাটা। অবন্তিকা, এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর, এর থেকে খারাপ কি হতে পারে। ছেড়ে দে ওকে। তুমি আবার এসেছো? রবি, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার এই জুয়ার নেশার কারণে আমি আমার সবকিছু হারালাম। আমার জন্যে? আমার জন্য নয়, ওর জন্য। এই সবকিছু না তোমার জন্য হয়েছে। ওই আমাদের দুজনের মাঝখানে ঝগড়া বাঁধিয়েছে, উস্কেছে তোমাকে। আর শোনো, আজকের পর তুমি যদি আমার বাড়িতে পাও রাখো না, তাহলে তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। হাত তুলে তো দেখো, তারপর বোঝাবো তোমায়। বেশি কথা বলো না তুমি। আরে যাও, তোমার মতো অনেক দেখেছি আমি। এখন আমার রাগ হয় না, আমার দয়া হয়, দয়া। আমাকে দয়া দেখিয়ে কোনো লাভ নেই, বুঝলে? যাও তুমি এখান থেকে। আরে তুমি যাও। কীর্তি, তুই এখন যা। তোর যদি কোনো দরকার পড়ে আমাকে কল করবি, ঠিক আছে? থ্যাংক ইউ ইয়ার। আর আই এম রিয়েলি সরি, আমি তোকে খুব ডিস্টার্ব করেছি। বেশি কথা বলিস না, রেস্ট নে, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে নেবে ও রেস্ট। তুমি যাও, যাও এখান যাও, থেকে। তুমি আরে যাও। যাও। আরে এটা বল, বৌদি কেমন আছে? আরে ভাই, পড়ে আছে বিছানার উপর। আজকে আর অত মুখ খুলবে না। চল না, আমরা এনজয় করি। প্রতাপ, কিছু টাকা ধার দে না। আরে কিছু কেন, নে না ভাই, কত লাগবে? 1 2, এই নে রাখ। খেলা শুরু করা যাক। এই নে। আমি শো করছি। হ্যাঁ কর না। আচ্ছা, রবি বাবু, এখন তো এই টাকাটাও তুই হেরে গেলি। এবার কি করবি? তোর না আজকাল দিনটা একদম ভালো যাচ্ছে না, তুই ডেলি হেরে যাচ্ছিস। আমি বলবো কি প্রবলেম। এই যে অবন্তিকা আছে না, ও রোজ নজর দেয় আমার জুয়া খেলাতে। তুই ঠিক বলছিস। তুই দাঁড়া, আমি দেখছি টাকা জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, কি করছো রবি? হ্যাঁ, বাড়িতে আর একটাও টাকা নেই, জিনিসপত্রগুলো বিক্রি করে দাও। কিছু জিজ্ঞেস করেছি আমি তোমাকে? কি করছো তুমি? কি করছো? কি খুঁজছো কি তুমি ওখানে? রবি,
ছাড়ো ওটা, ছাড়ো তাহলে ওটা। এভাবে তুমি টাকা লুকিয়ে রাখো? ছাড়ো এটা, এটা আমি আমাদের বাচ্চার জন্য রেখেছিলাম। ছাড়ো, আমি এটা কিছুতেই দেবো না, ছাড়ো আরে যখন বাচ্চাই বেঁচে নেই তখন টাকা দিয়ে কি করবে তুমি? ছাড়ো ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কি করছো কি তুমি? ছাড়ো ছাড়ো। রবি, ছাড়ো ছাড়ো সরো। ছাড়ো ছাড়ো। রবি, রবি, রবি কি করছো তুমি? রবি, কি দারুণ ব্যাপার ভাই। এবার তুই বাট। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। হ্যাঁ, আরে আবার পড়ে গেল রে। এই নে, এটা আমার। এই দিলাম। চল ভাই, তোর চাল। আমি শো করছি। হ্যাঁ হ্যাঁ, কর না। রবি বাবু, এবারেও হেরে গেলি ভাই। এগুলো সব আমার। আজ তোর ভাগ্যটা খারাপ। ছাড়, কালকে খেলবো। না না না, আজকেই খেলবো আর আমি জিতবো। ভাই রবি, আশিস ঠিক কথাই বলছে ভাই। তোর কাছে আর কি অবশিষ্ট আছে বল? হ্যাঁ, কাল খেলবো, বাদ দে তো। না, আজই খেলবো। যা নিয়ে আয়, যা যা। হ্যাঁ, খেলতে হলে নিয়ে আয় দেখা। হ্যাঁ, আমি গিয়ে দেখছি। তোরা এখানেই থাকিস, কোথাও যাস না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি না, তুই নিয়ে আয়। আরে ভাই রবি, তোর কাছে আর কিচ্ছু নেই বাজি ধরার মতো। বাড়িটা এমনিতেই তুই আগে বাজি ধরেছিস। একটা কাজ কর ভাই, ছাড়, বাদ দে, পরে কখনো খেলবো। হ্যাঁ, ছাড় ভাই। এক মিনিট, আমার কাছে একটা জিনিস রয়েছে বাজি লাগানোর মতো। কি? তোরা বস, আমি এক্ষুনি আসছি। ছাড়ো আমাকে, আমার হাতটা ছাড়ো, ছাড়ো। আমি একে বাজি লাগাচ্ছি। রবি নিজের সব সীমা অতিক্রম করে গেছিল। যখন ওর কাছে আর কিচ্ছু রইল না, তখন ওর নিজের স্ত্রীকেও বাধ্য করলো। আসলে এই নেশা এমন এক ভাইরাস যা একটু একটু করে আপনাকে শূন্য করে দিতে পারে। ডাক্তারদের মতে এরা নিজের হারকে জয়ে পরিণত করার জন্য ক্রমাগত শর্ত লাগায়। এটা এমন এক লালসা যার নেশাতে সে ভালো মন্দ সব ভুলে যায়। সে জানতেই পারে না যে কি কি বিষয়ে সে শর্ত দিচ্ছে। জুয়ার নেশা এমন এক ভয়ঙ্কর রোগ যা আপনাকে বা আপনার প্রিয়জনের পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। রবিরও ঠিক এমনই এক নেশা হয়েছিল, আর এখন ও নিজের হারকে জয়ে পরিণত করতে সব সীমা পার করে ফেলল। দরজা খোলো, দরজা খোলো। রবি, তুমি এটা কি করে করতে পারলে? ছাড়ো আমাকে। যাও এখান থেকে, আর ওদেরকেও এখান থেকে নিয়ে যাও। আশিস, প্রতাপ, বাজি তোরা জিতেছিস। যা তোদের ইচ্ছে করে নে। খুব মজা হলো ভাই, যা খুব মজা বলেছিস। হয়েছে। ভাই রবি, দারুণ মজা হলো কিন্তু, সত্যি বলছি ভাই। কি বলিস ভাই আশিস? রবি, তুই রোজ এরকম খেল, আমি রোজ হেরে যাব।
রবি রবি না 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 আরে! সরে যাও বলছি। তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি। অবন্তিকা তুমি এসব কি চুপ করছো? করো। তোমার মতো অসভ্য লোক আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। ছি! নিজের বউকে কেউ জুয়াতে বাজি রাখে? হ্যাঁ, আমি ভাবতেও পারছি না যে তুমি এতটা নিচে নেমে গেছো। কিন্তু আর না, এবার আমি পুলিশের কাছে যাব। তোমাদের সবার নামে কমপ্লেন করব আমি। তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। আহ! 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 হে ভগবান, এসব আমি কি করলাম? আমার অনেক বড় ভুল হয়ে গেছে অবন্তিকা। ভুল করেছি, আমি ভুল করেছি। অবন্তিকা, আমরা 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 পুলিশ স্টেশনে যাব আর কমপ্লেন লেখাবো। আমি আমি আমার বিরুদ্ধে কমপ্লেন লেখাবো। না না, তুমি মিথ্যা কথা না না বলছো। না অবন্তিকা, আমি আমি আজ পর্যন্ত তোমাকে অনেক মিথ্যা বলেছি, কিন্তু আজ আমি মিথ্যা কথা বলছি না। অবন্তিকা, আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আর আমি সত্যি বলছি, এতে আমার কোনো ভুল নেই, এতে এতে ওদের দুজনের ভুল রয়েছে। আমি তোদের দুজনকে ছাড়বো না, তোদেরকে ফাঁসি দেওয়াবো। আর আমি তোকে ছাড়বো না, তোদেরকে আমি ছাড়বো আরে না, আমি রবি, তোকে। আরে রবি কি করছিস? কি করছিস? আরে কি করছিস ভাই? চল। আরে 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 কি করছিস ভাই? আরে যাচ্ছি তো, যাচ্ছি, চলে যাচ্ছি আমরা। যাচ্ছি আরে যা, যাচ্ছি যা এখান থেকে। আরে কি পাগল হয়ে গেছিস নাকি? আরে মারছিস কেন? যা তোরা এখান থেকে। আরে চলে যাচ্ছি যা। তো। অবন্তিকা, এই ছুরিটা আমাকে দিয়ে দাও প্লিজ। আমরা সকালেই যাব পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে। না না, আমি আমি এখনই যাব পুলিশ স্টেশনে। সকাল অবধি, সকালে জানি না ওরা কোথায় চলে যাবে। আমি এখনই যাব, চল। এখনই। বৌদি সারপ্রাইজ। রবি, ওরা আবার চলে এসেছে। কিরকম লাগলো? তোমার কি মনে হলো তুমি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলবে আর আমি তোমার পেছনে যাব? আরে পাগল ভেবেছো আমাকে? ভদ্রভাবে বোঝালাম, কিন্তু তুমি সেটা বুঝলে না। কিন্তু এর শাস্তি এখন পাবে তুমি। নিশ্চয়ই পাবেন। আরে শুভ কাজের জন্য তাহলে দেরি কেন? আরে ধরো ওনাকে। আরে ধরো ধরো। কীর্তি, এই ধর সবাইকে। এই চালাট। আরে চল আরে না, স্যার, উঠতে কি যখন হয়েছে বলছি স্যার? ওঠ। তোমার মতো মানুষের সামনে শয়তানও লজ্জা পাবে। তুমি মানুষ নও, তুমি রাক্ষস। তোমার মতো নোংরা লোক এই পৃথিবীতে নেই, যে নিজের বউকে জুয়াতে বাজি রাখে আর নিজের দাদা আর বন্ধুদেরকে দিয়ে সম্মান লুট করায়। নিজের প্রতি আমার ঘেন্না হচ্ছে যে আমি তোমার মতো মানুষের সাথে এতগুলো বছর কাটিয়েছি, কিন্তু এতে আমারই ভুল ছিল যে আমি তোমাকে ছেড়ে দিইনি। এতগুলো বছর তোমার সাথে ছিলাম আর এই দিনটার অপেক্ষা করছিলাম যেখানে তুমি আমাকে, যদি আমি তোমাকে আগেই ছেড়ে দিতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আমি মায়ের কথা শুনেছিলাম, সমাজের কথা ভেবেছিলাম,
তোমাকে এত বছর ধরে সুযোগ দিয়ে দিয়ে আমি আমার জীবনটা নষ্ট করেছি। তুমি তো নরকেও ঠাঁই পাবে না। নিয়ে চলো সবাইকে। এই চল চল আরে স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদের কথা একবার শুনুন স্যার। জুয়ার নেশা এমন এক মানসিক রোগ যেটা হলে নিজেকে আর নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য খুবই প্রয়োজন প্রথমে আপনি বোঝার চেষ্টা করুন আর তার থেকে মুক্তি পেতে সম্পূর্ণ চেষ্টা করুন, নয়তো সময়ের সঙ্গে সঙ্গে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এমনটাও নয় যে এই নেশা থেকে আপনি মুক্তি পেতে পারেন না। সরকার এই বিষয়ে নানা প্রচেষ্টা করছে যার সাহায্যে আপনি এই নেশা থেকে মুক্তি পেতে পারেন। যারা জুয়া খেলে তাদের থেকে দূরে থাকুন, এই নেশা কিছুতেই হতে দেবেন না। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আবার আসবো একটা নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।